উনি এল্ডার অ্যাডভাইজার, আমি সভাপতি। আমার সংগঠনের পক্ষ থেকে মানতেদেরকে বন্দনা জানাচ্ছি। আপনারা কালকে ওনার বাড়িতে অবশ্যই যাবেন, ওনার শেষকৃত্য অনুষ্ঠানে। এটা আমার অপারগতা নয়, ওনাদের অপারগতা নয়, কিন্তু আমি আমার বক্তব্য হিসেবে আপনাদেরকে আমি করতেছি আপনারা সবাই ওনার মৃত্যুতে যাবেন। কারণ ওনার অনেক অবদান আছে, বৌদ্ধ সমিতিতে অবদান আছে, সমাজে অবদান আছে, ভান্তেদের মৃত্যুতে অবদান আছে, ওনার লেখার অবদান। উনি লেখনী শক্তির মাধ্যমে সমস্ত ভান্তেদের তুলে ধরেছেন, সমস্ত সমাজকে তুলে ধরেছেন। উনি আত্মীয় পারুক না পারুক, ওনার লেখনী অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম হিসেবে পরিগণিত আছে বৌদ্ধ ধর্মে। তা আমি বৌদ্ধ দুটি আন্তর্জাতিক সংস্থার সভাপতি, উনি এল্ডার অ্যাডভাইজার। বিগত 10 বছর ধরে ওনার সাথে কাজ করতেছি, সুতরাং আমি ওনার সব কিছু জানি। ওনার অনেক গুণ আছে, ওনার সেই গুণের জন্য ওনাকে সবাই আজকে সমস্ত নেতা ওনার বাসায় গিয়ে হয়েছে সকাল থেকে, এবং সেইটা আমি আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু এই দিকে আসার জন্য আমি সকালেই ব্যস্ত ছিলাম। যাই হোক, এটা অন্য একটা প্রসঙ্গ। আমার প্রসঙ্গ হচ্ছে আমার এই কাকা অত্যন্ত নিরীহ মানুষ, অত্যন্ত সাদা সিধে মানুষ। না তো তাদের পরিবারকে শোক না করতে আমি বারণ করবো, এবং কবির কথায় আমি বলবো মাথা পেতে নিতে হবে অশেষ যন্ত্রণা। মৃত্যু যদি হয়ে থাকে সেটা আমার নয় কামনা, মৃত্যু পথযাত্রী সুখী হোক এটাই আমার কামনা, এটাই আমার ধারণা, এটাই আমার বাসনা, এটাই হোক আমার আশা সুন্দর। তো আমি তাদের এই মৃত্যুযাত্রীকে আপনারা পরিবারের সবাই পুণ্যদান করবেন। আমি সমস্ত সংগঠনের পক্ষ থেকে বৌদ্ধ দুটি আন্তর্জাতিক সংস্থা, বৌদ্ধ সমাজ সংস্কার আন্দোলন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি, মানবাধিকার সংস্থা, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, আমি যতটা সংগঠন করি সব সংগঠনের পক্ষ থেকে ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের পুণ্যদান করছি, ওনার মঙ্গলময় জীবন হোক, ওনার পরবর্তী জীবন সুখকর হোক। আজকে যারা ভূমিতে আসছেন আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে কোথায় গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বার্তা শেষ করছি। Come on.
রামদান বড়ুয়া গতকাল সকালবেলা যিনি বয়ান করেছেন আর ওনাকে পুণ্যদান দেওয়ার মানসিক এই পুণ্যদান সভা, এই পুণ্যদান সভাপতি পরম স্বর্গীয় বরন্দ সাক্ষানন্দ মহাদেব মহোদয়, উপস্থিত আছেন পরম স্বর্গীয় প্রজ্ঞাপাল মহাদেব মহোদয়, দেবানন্দ ভান্ডে, মধ্যপ্রিয় ভান্ডে সহ গুণোত্তম ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। যারা পুণ্যদান করার জন্য সমর্থ হয়েছেন আপনাদের প্রতি মন্ত্রীপূর্ণ আশীর্বাদ। গতকাল সন্ধ্যা অভি যখন লন্ডনের বিমান থেকে ঢাকার বিমান যাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করছিলেন, তখন আমাকে ফোন করল। শুনে অবাক হয়ে গেলাম যে তার পিতা মৃত্যুবরণ করেছে। অভি গতকাল একটি ফেসবুক দেখলাম, একটি পোস্ট দেখে খুব করে ভেবেছি যে পিতা স্ট্রোক করেছেন, পিতাকে জীবিত দর্শন করার জন্য শুধু লন্ডন থেকে এই বাংলাদেশে তিনি আসছেন পিতাকে একবার জীবিত দর্শন করবেন, কিন্তু সৌভাগ্যটা হয়নি সেটা। কিন্তু যে ভাগ্যটা এখন তিনি পেলেন, এটা কিন্তু মৃত্যু সংবাদ পেলে অসম্ভব ঘটনা। এখন পিতার শেষ অনুষ্ঠানে আর সে সন্তান কর্তব্যগুলো সম্পাদন করতে সক্ষম হচ্ছে। তার ব্যথা বেদনা যেটা কবির কাছে, কবির আরেকটা ভাই প্রবাসে আছেন, তাকে সরাসরি সম্প্রচার করে দেখানো হচ্ছে। সে আমাদের সাথে, কবির সাথে আমার সাথে যেভাবে একটা আন্তরিকতা, ছোটকাল থেকে আমাদের প্রথম সারিতে যারা আছেন আপনারা অনেকে জানেন, এই বিহারে আমাদের পরম শ্রদ্ধেয় বরন্ত প্রকাশ মাহাতের মহোদয় কিছুকাল অবস্থান করেছিলেন। সে সময় এই গ্রাম থেকে যে কয়েকজন সন্তান বৈদিক বসন ধারণ করেছিলেন তাদের মধ্যে অভি একজন ছিল। এবং এখানে যারা প্রতিনিধিত ছিলেন বেশিরভাগ আবার কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারে ছিল। কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারে আমাদের আজকে মেঘাল বাবু আছেন, ওনাদের পরিবারের যারা আছেন এবং আমাদের শেখবাবুর মাতা যিনি ছিলেন, তারা ছিলেন আমাদের ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীর নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেওয়ার টাকা এই কোনো ভাব থেকে যেত। সুতরাং ট্রেনিং সেন্টারের বড় শ্রম হিসাবে এই হোটেল পারে আমাকে বেশি করে আসতে হতো ওই প্রয়োজনীয় দ্রব্যগুলো নিয়ে যাওয়ার জন্য। হয় নীলুর মাতা নয়তো সাক্ষ্যবাবুর মাতার কাছে আসতে হতো ওই কদলপুরের ভিক্ষু শ্রমণের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে। যখনই আসতাম এই উপাসক ছেলের কথা জিজ্ঞাসা করতেন, ভিক্ষু শ্রমণের কথা জিজ্ঞাসা করতেন। আসলে কোন ভিক্ষু শ্রমণের পিতা হিসেবে যারা একবার সম্মানটা লাভ করতে সক্ষম হয় তারা ভিক্ষু শ্রমণ দেখলে না কথা বলে থাকতে পারে না, একটু হলেও জিজ্ঞাসা করবে চেনা জানাদেরকে। সেক্ষেত্রে আমরা পাশের গ্রামে এবং এই এলাকার মধ্যে দীর্ঘদিন অবস্থান করে চলে যাই। এই মানুষটির সাথে যখনই দেখা হয়েছেন, ওনার সহকর্মীদের সাথে যখনই দেখা হয়েছেন, তখনই যে কি আন্তরিকতা, ছেলের শাসনের মধ্যে না থাকলেও আমরা যারা শাসনের মধ্যে আছি আমাদের প্রতি তাদের যে মমত্ব বোধ, এটা আস্তে আস্তে আসে। যাদের কাছে কোনো পান বেশি করে আসতাম, আমাদের কাপড় ছেড়ে দিল, তাদের পরিবার পরিজন যারা, তাদেরকে আমরা পরিবার বলে মনে করতাম। এখন একে একে সবাই চলে যাচ্ছে, একেবারে আছে কিনা সন্দেহ আছে, সবাই একটা একটা করে চলে যাচ্ছেন। এখন আর ছোটোর পারে আসলে সরাসরি গিয়ে আমার বাড়ি বলে বলবো এরকম করে বল এখন আর পাওয়া যাবে কিনা সন্দেহ। কারণ এই প্রজন্মের যারা ৮৬ সালের কথা মনে থাকবে এটা আমরা বিশ্বাস করি না। আমাদের ৮৬ সাল, ৮৬, ৮৭, ৮৮ সালের কথাগুলো এখনকার প্রজন্ম জানবে না, আমরা গেলেও তারা গ্রহণ করতে চাইবে না। সেটা সেই থেকে আর অবধি বিদ্যমান আছেন। তাই অভি যখন বললেন তার পিতা মৃত্যুবরণ করেছেন, আমি সেই চন্দনায় থেকে আসতে বাধ্য হলাম। সর্বোপরি অভির বড় ভাই যিনি
দুলু বড়ুয়া, তার সাথে আমাদের পারিবারিকভাবে কিছু একেবারে পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছে। কারণ আমার ছোট ভাই যিনি প্রবাসী আছেন, সে দুলুরের সাথে একই সাথে মামা বাগিনার সম্পর্কে অবস্থান করেন। এবং অভিক তখন অভিযোগ ছিল, অভিক তার বুদ্ধি পরামর্শে সেখানে অবস্থান করার মতো কি সুন্দর সুযোগটা অভি এবং তার বড় ভাইয়ের সহযোগিতায় সম্ভব হয়েছেন। সে কিছুদিন আগে দেশে আসলেন। আমার অভির বড় ভাই যিনি, সেও কিছুদিন আগে দেশে আসছিল। এসে উভয়ের সাথে দেখা সাক্ষাৎ দেখা হয়েছেন। এতে করে এই পরিবারের সাথে হয়তো দৈনিক বছরের দিক থেকে ভিন্ন হয়ে গিয়েছে, পৃথক হয়ে গিয়েছে, কিন্তু ওই পারিবারিক দিক থেকে অনেকে আসলেন ওনাকে পুণ্যদান করার জন্য। আমি আমার পরিবারের পক্ষ থেকেও, অর্থাৎ লাঠিচুরি গ্রামবাসীর পক্ষ থেকেও আমি এই কালগত বরফ জাতিকে পুণ্যদান করছি। কথাই এখানে দীর্ঘায়িত করা যাবে না। আমি আসার পর থেকে যারাই মৃত্যু সম্পর্কে বক্তব্য ঘোষণা করতে দিয়েছেন, সকলকে বলতে হয়েছে আপনার মায়েরা একটু কথা বলবেন, যারা উপস্থিত হয়েছেন তারা একটু কথা বলবেন। এই কথাটা বলার পিছনে একটি কারণ আমি বসে বসে ভাবছিলাম, এটা পিছনে কারণ কি, আমাদের এত উদাসীনতা পিছনে কারণ কি। আমাদের মৃত্যু দর্শন করতে এসেছি, ছোটে সকলে মূর্যমান বলে, কিন্তু এত কথা এত শব্দ করার পিছনে কারণ কি আছে সেটা আজকে একটা বুদ্ধ বলা গিয়েছেন। পঞ্চ নিবারণ নামক একটি বিষয় রয়েছেন বৌদ্ধ ইতিহাসের মধ্যে। এই পঞ্চ নিবারণ কাজ হচ্ছে কি, কুশলকে বারণ করা, সুন্দরকে পিছনে নিয়ে যাওয়া, সুন্দর থেকে দূরে থাকা, ভালো থেকে আপনাদের পিছনের দিকে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে কাজ পঞ্চ নিবারণের কাজ। এই পঞ্চ নিবারণ আমাদের সাথে ততক্ষণই বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা একটি স্রোতের মধ্যে উপনীত হতে পারবো না। বিশেষ করে চাই মার্গফল এবং তাই ফল ফল যারা যতক্ষণ পর্যন্ত উপনীত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই পঞ্চ নিবারণ আমাদের মধ্যে কাজ করবে। কামছন্দ, ব্যাপার, অদ্বিত্ব, কবিত্ব, ক্রমিত্ব এবং বিচিকিৎসা, এই পঞ্চ নিবারণ আমাদেরকে প্রতিনিয়ত পিছনের দিকে নিয়ে যায়। তো আমাদের যেহেতু চিত্ত অস্থির, সেহেতু ওই পঞ্চ নিবারণ যখন সুযোগ পায় তখন আমাদের সাথে কাজ করে। এই জন্য আমাদের চিত্তটাকে স্থির করতে হবে। অর্থাৎ মৃত সবার মধ্যে যখনই আসবেন তখন ধর্ম অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এখানে ধর্ম শ্রবণ করার সাথে সাথে নিজের মরণানুস্মৃতিটা একটু করবেন, চক্ষু মুদ্রিত করে। বান্তরা বললে তখন মরণানুস্মৃতি করবেন, বান্তরা না বললে আপনারা করবেন না, তেমন নয়। এই সুযোগটা সবসময় আরেকটা মৃত্যু সভায় যাওয়ার জন্য মৃত্যু সমাজদেরকে যেতে হয় কোথাও না কোথাও, কিন্তু আপনারা সবসময় যান না। আপনার যাওয়ার যেদিন সুযোগ পান সেই সুযোগটাকে আপনার কাজে লাগিয়ে অন্তত কিছুক্ষণ নিজের চিত্তকে স্থির করার জন্য আমরা চেষ্টা করবেন। তাতে করে আপনাদের সার্থক হবে বলে আমি মনে করি। আমি যে জায়গাটি ভাষণ করেছি সেই জায়গার কথা একটু করে বলি, শেষ করছি। পিয়াতো জায়াতে শোক, পিয়াতো জায়াতে ভয়াম। আমাদের এই কাকার উল্লেখ আছেন, যাদের কাছে প্রিয়জন আছে তাদের কাছে ভয় আছে, শোক আছে, এবং যাদের কাছে প্রিয়জন নেই তাদের কাছে ভয় নেই, তাদের কাছে শোক নেই, তাদের কাছে ব্যথা কান্নাও নেই। এখন যদি প্রশ্ন করা হয় প্রিয়জন নেই এমন কেউ আছে নাকি? প্রিয়জন ছাড়া কেউ নেই। তবে প্রিয়জন বলতে আমরা যেগুলোকে প্রিয়জন বলি, আসলে সেগুলো আবার আমাদের একেবারে যথাযথ প্রিয়জন বলে মনে করি না, নয়। কারণ সেগুলো যখন কোনো একটা সমস্যা হয় তখন অনেক সময় আমি নিজেও যদি সেই সমস্যার মধ্যে পতিত হই, তখন নিজেকে রক্ষা করার জন্য আগে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। যেমন আমাদের তিলক বংশ বলেছেন, এই কথাটা এখন তিলক বংশ যেটা বলেন করোনা ভাইরাসের কথাটা এখন আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা আলোচক এখন প্রায় সময় বলছে যে আমাদের পড়ুয়াদের কথাগুলো বলছেন, পড়ুয়ারা নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অনেক কাজ করেন নাকি, ঠিক আছে? এই কারণে নাকি সেটা তারা নাকি আমরা নাকি বেশি করে আক্রান্ত, বিশেষ
যারা হচ্ছে আর কি সিনকে তারা মিল করছেন। তো যারা হচ্ছেন তারা সেখানে যে সবাই বুদ্ধিস্ট এ কথা নয়, কিন্তু সেখানে বহু রকমের হচ্ছেন। যে কথাটা বলছিলাম করোনা ভাইরাসের কথা এই জন্য বলছি যে করোনা ভাইরাস যদি দুজনের একই সাথে হয় তাহলে একজন মানুষ যদি সেখানে উপস্থিত হয় মাতা পিতার বিরুদ্ধে হয় এটাকে ছেলে সেখান থেকে চলে যাচ্ছে দেখলাম, তাহলে আমরা মাতা পিতাকে কিভাবে প্রিয়জন করি, মাতা এবং পিতাকে কিভাবে প্রিয়জন করি? আসলে আমাদের প্রিয়জন বলতে প্রথমে নিজেই নিজের সবচেয়ে বড় প্রিয়জন। আমার চাইতে বড় প্রিয়জন এই পৃথিবীতে আমার কাছে আসতে নেই। আগে আমার ভেতরে যে সমস্ত প্রিয় বস্তুগুলো আছে এগুলোকে জ্ঞান দৃষ্টি দিয়ে দর্শন করতে হবে। আমার ভেতরে কি আছে 32 প্রকার ঔষধি পদার্থ। এই 32 প্রকার ঔষধি পদার্থ যেগুলোকে প্রতিনিয়ত লালন করছে, বর্জন করছে, তাদের সহায়তা করছে, সহযোগিতা করছে, এগুলোকে ভালো করে চিনতে হবে। এগুলোর যে ক্রিয়া এর বিপরীত মুখী যখন হবে সেটা হওয়ার পূর্বেই নিজেকে সংশোধন করা, রাস্তাটা ধীরে অনুধাবন করতে সক্ষম হয়েছেন, তিনি আসলে প্রিয়টা চিনতে সক্ষম হচ্ছেন। লৌকিকভাবে আমাদের যে প্রিয়জন আসছে এখান থেকে চলে যাচ্ছেন তাকে নিয়ে আওতার স্পন্দন রোদন করা কোনো সার্থকতা নেই। আওতার স্পন্দন রোদন নয়, আপনারা আপনাদের পুণ্য রাশিগুলো তাকে দান করবেন। তিনি কর্মপদে স্থানের মধ্যে থাকলে তিনি অবশ্যই এই পুণ্যতে তার জীবনকে সার্থক করতে সক্ষম হবে। সাথে সাথে ওনার সহযোগী আছে যে পুত্ররা পুত্রিক কর্তব্য সম্পাদনে শুধু লন্ডন থেকে শুরু করে বিভিন্ন স্তরে চাকরিরত সেখান থেকে এসে এই কর্মটা সম্পাদন করছেন, তাদেরকে দান করবেন। তাদের চেতনা জগতে বুদ্ধির ধর্ম সঙ্গের প্রতি যে বল ভীতি শ্রদ্ধা ভক্তি রয়েছেন সেটা যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পারে, সমাজ দেশ জাতির মঙ্গল করে যেতে পারে সেই কামনায় তাদেরকে দান করবেন। আমিও আমার পুত্র রাশি এই জাতিজন সহ কালগত সকলের কালগতদের প্রতি দান করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। এখন আজকের এই অনুষ্ঠিত সভায় আঞ্চলিক ভিক্ষু সমিতির সম্মানিত সম্পাদক তুহির বরণে যিনি অভিষিক্ত হয়েছে রুদ্রপুর ধর্মাবলী বিহারের সচিব অধ্যক্ষ সর্বীয় শ্রীমন্ত মহোদয় অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে আসনে সমাসীন আছেন আমাদের বাংলাদেশ আন্দোলন ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সুযোগ্য সভাপতি পরম সক্রিয় শাসনানন্দ স্মরণে বন্দনা গ্রাম করুন। আসলে এখানে অনেক দেশের মধ্যে অনেক দেশনা প্রদান করেছেন। এই সঙ্গের মধ্যে তার যে কর্মময় যে জীবন সেই কর্মময় জীবন সফল ব্যক্তিত্ব ছিলেন, একজন সমাজ নিবেদিত একজন যে উপাসক ছিলেন। তার সেই কথাগুলো যারা আলোচনা করেছেন সকলের আলোচনার মধ্যে সেটা ফুটে উঠেছে। আমি যখন সেদিকে যাব না যে আপনারা যাহাকে কেন্দ্র করে যিনি আমাদের সম্মুখে সাহিত্য অবস্থায় আছেন উনি গতকালও জীবিত ছিলেন, আজকে কিন্তু উনি মৃত। তো মৃত ব্যক্তিকে দর্শন করে পুণ্যদান দেওয়া আমাদের সেগুলো থেকে আমরা সহজেই অনুমান করতে পারি যে আমরা এই বিভূতি রঞ্জন বড়ুয়ার মতো মৃত্যুর মধ্যে দিয়ে পরলোকে আমরা যাত্রা করব, পরলোকে গমন করব। যেহেতু আমরা জন্ম ধারণ করেছি, জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে, এটা অতীব ধ্রুব সত্য। তারই আলোকে এই বিভূতি রঞ্জন বড়ুয়া সেরকম যে মৃত্যুবরণ করেছে, তবে মৃত্যুবরণ করব সেটা এখানে বড় বিষয় নয়। আমাদের মৃত্যুর পরে আমরা কোথায় জন্মধারণ করব সেটা নিয়ে চিন্তা করার জন্য আজকের এই অনুষ্ঠিত সভা। আমরা যদি আমাদের এই জাগতিক জীবনে যদি আমরা যে কোনো প্রকারের অবাঞ্ছিত অকুশল কর্ম সম্পাদন করি তাহলে এই অবাঞ্ছিত এবং অকুশল কর্মজনিত কারণে আমরা ইহজীবনেও দুঃখের সম্মুখীন হব। আর যদি আমরা আমাদের জীবনে যে কুশল কর্ম সম্পাদন করি, যে কুশল কর্ম এখানে বলা হয়েছে দান কর্ম, শীল কর্ম, ভাবনা কর্ম, এই তিনটা কর্ম যদি আমরা আমাদের জীবনে যদি আমরা সম্পাদন করি তাহলে কুশল কর্ম সম্পাদন জনিত কারণে আমরা এই ইহজীবনেও আমরা যে সুন্দর জীবন লাভ করব, সুখে আমরা অবস্থান করব এবং এখান থেকে মৃত্যুর মধ্যে দিয়ে ছোট হলে আমরা ভালো একটা
পুণ্যময় স্থানে জন্ম ধারণ করে নিজেকে আমরা সুন্দরভাবে সুরক্ষিত করতে পারবো। সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য আমাদেরকে আজকের এই পবিত্র তার দর্শন করা। এখানে এসে যদি আমরা কোর্স গল্প করে নিজেদের মধ্যে কথাবার্তা বলে আমরা যদি মূল্যবান সময়গুলো যদি আমরা অতিবাহিত করি, শেষ করি, তাহলে আমাদের যে সত্যিকারের অনিত্য দর্শন, অনিত্য জ্ঞান লাভ করা কারো পক্ষে সম্ভব হবে না। তোরাকে দর্শন করে আমার মধ্যে যে অনিত্যতা জ্ঞান উৎপন্ন করতে হবে, আমিও যে মৃত্যুবরণ করব, সেই মৃত্যুর জন্য আমাদেরকে তৈরি ভিন্ন সৃষ্টি হয়, তাহলে আপনাদের সেই পুণ্য নিয়ে সে যেন সে বাধা বিরতি থাকিয়ে যেন সুন্দর একটা জীবন লাভ করতে পারে। অনুরূপভাবে আমিও আমার বিক্ষুব্ধ জীবনে পুণ্য রাশি সেই এখানে শেষ করলাম। শান্তি সত্তা সুবিধা হন্ত জগতের সকল প্রাণী শুদ্ধ এখানে দীর্ঘক্ষণ সৎধর্ম দেশনা করা আমি মনে করছি না। অনেক ভক্তরা সৎধর্ম দেশনা করেছেন, এখানে আর সৎধর্ম দেশনার মানে আমি সময় বলে মনে করছি না। তারপরে আমি দু একটি কথা বলছি। যেহেতু তথাগত বুদ্ধত্ব লাভ করার সময় ওনার সাথে বা উনি 5টি উপযুক্ত শিষ্য সৃষ্টি করেছিলেন, যেগুলোকে আমরা পঞ্চবর্গীয় শিষ্য হিসাবে বলে থাকি। আপনারা দেখুন, কিছুদিন পূর্বে সেই তার বাবাকে জীবিত যে ছেলেদেরকে প্রভাবিত করে এবং বাবা আসলে উন্নতি লাভ করতে পারে। সেইভাবে এই গ্রামে আজকে আপনারা জানেন এই যে বুদ্ধ মূর্তিগুলো যারা ছিল বংশ যখন থাইল্যান্ড ছিল তার অবদান বা আপনাদের এই গ্রামের আজকে সাহিত্য সহযোগিতা। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। বিশেষ করে কৃতজ্ঞতা যে আমি এই বিনোদ রঞ্জন বড়ুয়া বা অভি যখন আসার দিকের উত্তর পারে একটি ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটের মধ্যে আমি তো সবসময় সেদিকে আসা যাওয়া করতাম, ভাঙিয়ে দিতাম, দেখতাম এই উপাসক বাবু সকালে এবং বিকালে নিচের তলায়, তার বাসা ছিল দোতলা সহকারে। যেহেতু ওনার ছেলে একজন ভিক্ষু ছিল, যে কোনো ভিক্ষু যেমন দেখলে খুশি করে আনন্দ করে, বন্ধে কেমন আছেন, বন্ধু আপনি কোথায় থাকেন, বন্ধু আমার ছেলে একজন ভিক্ষু ছিল, হ্যাঁ এইভাবে সেই জিজ্ঞাসা করতো, আলাপ আলোচনা করতো, খুশি হতো। আজকে যেমন একজন সাধাসিধ মানুষ আমাদের মৃণাল বাবু বলেছেন, উনি এই গ্রামের সাথে যতদিন ছিলেন গ্রামে ছিলেন, কারোর সাথে কোন একজন খুব নিরহ সাধাসিধ মানুষ ছিলেন। সহজ জীবনের মতো আমি যে উনি একা ওনার সহধর্মিনী মাঝে মধ্যে ওনাকে হাঁটতো এবং সবসময় চট্টগ্রাম বুদ্ধ মন্দিরে গিয়ে যতটুকু সাহায্য ছিল, সামর্থ্য ছিল, সুস্থ ছিল, চট্টগ্রাম বুদ্ধ বিহারে গিয়ে সন্ধ্যাকালীন সন্ধ্যা। আসলে যারা পুণ্যবান, যাদের ছেলে মেয়ে পুণ্যবান, যাদের ছেলে মেয়ে মাথা পিতা উপযুক্ত গরুর হাতে ছেলেদেরকে দান করে, তারাও ধন্য। আজকে আমি মনে করি এই গ্রামের এই গ্রাম নয়, শুধু লন্ডন বলুন, ফ্রান্সে বলুন, আমেরিকা বলুন, এবং এই যে প্রজ্ঞাবংশবানদের 5টি ছেলে এই গ্রাম থেকে বেশি আজকে তারা স্বয়ং সম্পূর্ণ স্বাবলম্বী, তাদের অর্থ প্রাচুর্য প্রচুর, তাহলে তার অবদান বেশি। আমি বলবো এটা মানে প্রজ্ঞাবংশবানদের অবদান আশীর্বাদ এবং মাতা পিতার আশীর্বাদ। তো যাই হোক, আমি আর আমার দেশারা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। তো আজকে তার ভাইকে নিয়ে এবং মাতা
যে জীবিত দেখতে না পারলেও যথার সময় এসে বাবা থেকে যে দেখে আজকে বাবার প্রতি যে কৃতজ্ঞতা যে কর্তব্য সম্পাদন করতে যাচ্ছেন, মাতা পিতা মাসটি সম্পর্ক নিয়ে এই সংসার রচনা করে। প্রথম হলো যে এই যে কানে করে সসম্মানে যে শ্মশান রাখে দাহদেরকে সুসম্পূর্ণ করা, এটা প্রত্যেক মাতা পিতা সেটা কামনা করেন। তো আমি মনে করি আজকে অভিতম তার ভাইয়েরা সকলে আত্মীয় স্বজন গ্রামবাসী আজকে ওনাকে যেভাবে এই যে অনেক উপাসক উপাসিকার উপস্থিতির মাধ্যমে এবং যেভাবে সম্মান আজকে লাভ করেছেন, এটা সকলের পক্ষে সম্ভব নয়। এগুলো হলো যে পুণ্যের ফল, এগুলো পুণ্যের ফলের কারণে এইভাবে সম্মান লাভ করা যায়। তো এগুলো পূজা করে যায় তো পূজা, পূজনীয় ব্যক্তিকে পূজা করলে পূজা হবে, আর পূজনীয় ব্যক্তিকে পূজা না করলে পূজা পাওয়া সম্ভব নয়। তো যাই হোক, আমি আমার বিক্ষুব্ধ জীবনে তার প্রতি পুণ্যদান করছি। পরমার্থ ভান্তে রেখে যাবার বিলম্ব বন্দনা জ্ঞাপন করে আপনাদের প্রতি মৈত্রী আশীর্বাদ প্রদান করে আমার সংক্ষিপ্ত শ্রদ্ধামদর্শনে এই জানলাম। জগতের সকল বাণী সুখী হোক, আপনারা সুখে থাকুন। আজকে ওনার এই স্মরণ সভা, এই পুণ্যদান অনুষ্ঠান অনুষ্ঠিত সভা, আজকে এই অনুষ্ঠিত সভার পালন সচিবের সভাপতি আমাদের সম্রাট ভিক্ষু মোহাম্মদ শিক্ষা পরিষদের সভাপতি পালন সচিব সাকিনানন্দ মহাশয় মহোদয়, অনন্ত পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ ছাত্রদের অনুসারী কল্যাণ কেন্দ্র প্রয়াত উপাসককে কেন্দ্র করে ওনার জাগৃত জীবন এবং অনিত্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ধর্ম আলোচনা করেছে। আমাদের বৌদ্ধ শাস্ত্রে এই ভারতবর্ষে যিনি হয়ে বৌদ্ধ দর্শনের সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তার যে অবদান, সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি হয়েছেন ধর্মার্থ। কিন্তু তিনি প্রথম যে ধর্ম শোনার জন্য তার অসীম নিষ্ক্রিয়া, যে জানি না, আমি মাত্র সমন করেছি। আপনি যতটুকু জানেন ততটুকু বলেন, আমি কিছুই জানি না। তবে এটা জানি যে আমার গুরুরা যখন উপদেশ দেন পানিতে শেষ প্রান্তে একটা কথা বলেন, আপনাদের না সম্পাদে। এই সম্রাট অশোক এই অপ্রমাদকে গ্রহণ করে এই ভারতবর্ষের ইতিহাসের যারা রাজত্ব শাসন করেছেন তাদের মধ্যে প্রধানতম রাজা হিসেবে এখনো ভারতবর্ষে আমরা যদি বাক্য সংযম অনুসংযম, যার অপর নাম অপ্রমত্ত হওয়া, যেটা কোথা থেকে শিখি? একটি অনিত্য দর্শনের। এই অনিত্য দর্শনের মাধ্যমে আমাদের অপ্রমত্ত হওয়ার অনেক ঘেরলাম। তো আপনাদের সেই অপ্রমত্ত জ্ঞান, সেই অনিত্য জ্ঞান এই প্রয়াত উপাসক বিভূতি রঞ্জন বড়ুয়া মহোদয়কে দেখিয়ে আপনাদের মধ্যে সেই স্মৃতি জাগ্রত হোক, যার মাধ্যমে আত্মদর্শনের মাধ্যমে আপনারা ধর্ম দর্শনকে নিজেরঙ্গম করতে পারেন। আজকে আমি সেটাই কামনা করছি এবং
আমাদের সকল কুশল কর্ম এই প্রয়াত উপাসকের পারলৌকিক জীবনে যদি পরিণত হয় তিনি লাভ করে সুখী হন, এরূপ ধারণা কামনা করে প্রত্যেকে সমস্যার কিংবা সাধুবাদ অনুমোদন করেন। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং সাংবাদিকবর্গ যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের প্রতিও আমি আমার সশ্রদ্ধ নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। আসলে আমার আজকে যে সময় বা যে অবস্থা এখন আসলে কিছু বলার মতো নয়, তারপরেও আমার দাদা যেহেতু বলছেন আমি জাস্ট একটু বলছি। আমার আজকের এই আমার মৃত্যুতে যারা পূজনীয় ভিক্ষুসঙ্গরা এসেছেন আমার বাবাকে পুণ্যদান করতে, আমি পূজনীয় ভিক্ষুদের কাছে এবং পূজনীয় ভিক্ষুদের প্রতি আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার ভাইদের সবার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে দিয়েছি এবং আমি আমার পিতাকে আপনারা সবাই পুণ্যদান করুন যেন আমার বাবা পরবর্তী জীবনে নির্মাণ সুখ লাভ করতে পারে, সেরকম ধারণা করে আপনারা পুণ্যদান করবেন। এবং আমার যে জ্ঞাতি বর্গরা এসেছেন, দূর দূরান্ত থেকে অতিথিরা এসেছেন, আমি সবার প্রতি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আপনারা অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে অনেক ত্যাগ-তিতিক্ষা সহ্য করে আমার বাবাকে পুণ্যদান করতে এসেছেন, সেজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে পুনরায় আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। এবং সাথে সাথে আমি আজকের এই আমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়াতে পূজনীয় ভিক্ষু সংঘদের শনিবার 30 তারিখ দুপুরের জন্য সবাইকে আমি আমার পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করে স্নান করছি। এবং আমার বন্ধু, আমার জ্ঞাতি বন্ধু যারা আজকে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় পিতাকে পুণ্যদান করার জন্য, আমি তাদেরকেও শনিবারের জন্য সবাইকে নিমন্ত্রণ করছি। আপনারা সবাই উপস্থিত হয়ে আজকে যেরকম আমার পিতাকে পুণ্যদান করেছেন, ওই জন্য ঠিক একইভাবে সবাই এসে আমার পিতাকে পুণ্যদান করবেন। এই বলে আমি আমার তথাগত সম্ভব সংযুক্ত কারো বলে বন্দনা জ্ঞাপন করে এবং পূজনীয় ভিক্ষু সঙ্গে কারো বলে বন্দনা জ্ঞাপন করে এবং জ্ঞাতি বর্গের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং পুনরায় আবার সংগঠনের 29 তারিখের জন্য আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সভাপতি মহোদয়, আমরা বাকি যারা মহান ভিক্ষু সংঘকে দিতে পারিলেন আপনারা সংবাদনের সুযোগ পাবেন। এখন সর্বশেষ আমাদের সভাপতি মহোদয় মহামান্য ভিক্ষু সংঘ যারা সমাবেত হইলেন, প্রথমে যাতে আসি এটা কিছু কোথায় বাড়ি যাবে যত শেষ মিটি আয় আবার প্রবক্তা বাড়ি যাবে। তো মাঝখানে ফার্স্ট পেশা তৈরি দেওয়ার পরে ফার্স্টটা বাদ দিয়ে অলরেডি এবার ফটোগ্রাফ একটা একটা ব্যতিক্রম হয়। তো যাই হোক, তারপরও হয় এই বিএসপির মধ্যে সাইড করে আদুয়ার আসি দিয়ে মানুষ করে আর বিনার্ব হইলে শান্ত দান্ত সাক্ষু উজুসা সুজুসা এই একটা চেতনায় আসি। আর কানি লোকবার গতবার অনুষ্ঠান করতে দায়িত্ব পালিয়েছি আজ আর বিরাট দায়িত্ব জীবন বড়ুয়া কিবা পাই তো ব্যাগটু ম্যানেজ করিয়ে না আসল সংঘর এই হতা মাথা কাটিয়ে না আজিয়া বড় হইতো না আই খনদিন ডান্ডকায় গান পর্যন্ত গাইল তারপরও আজ ঠান্ডা করতে পারে ধরে বেড়াইল মির্জাপুর দুয়া নাটক দেখিয়ে উভয় অজাত শত্রু আর কইতে ভাষা কীর্তন বুদ্ধত্ব দেবদত্ত বুঝছেন না? এই পরিবেশিয়ে দিয়ে বুদ্ধত্ব দেবদত্ত আর অজাত শত্রু এই 5 বছর আই অজাত শত্রুর পরে যেইভাবে অত্যাচার করে
কিন্তু সাধন করিবা সাধনের পক্ষে কিন্তু সাধনের পক্ষে এখন যে মৃত্যুকে দেখি আপনি আবেগ আইছিল যে মৃত্যু দেখি আর বিবেক আইছিল যে মৃত্যু দেখি আর জীবন উদযাপন করলো চেতনা ছিল সেই মারা আইন নয় দোয়া এটি আই উপ গরিব দেখি না এত সবাই চাইছি উপ গরিব দেখি না আই এই গত হাজার টাকার অনুষ্ঠান দেখ দু গরিব দেখি কি গরিব মানে মাত্র অঙ্গটি নেই ফুয়াত্ত অঙ্গটি নেই বুঝুন না তো এখন হয়তো ভাবতে তারা জন্ম আদি দুঃখ এই দুঃখ দুটারই এই জন্মটা দুঃখ তাই বলে বাহায় হইতে ওই বিশে হার মতো ওরা ব্যাগ করে বাহায় হতে হ্যাঁ এটা আজাইয়া হন্যে আর মনোযোগ করে আজাইয়া হন্যে দায়িত্ব তাহলে হনদিন এটা ডাকবো ধর্ম হইত এটা যোগ্য বক্তা এটা দিন আসছি আই সারা আর তো ব্যক্ত যুগোপযোগী ইন্টারন্যাশনাল বক্তব্য দেয় এই জায়গা উগ্র বক্তায় উগ্র দেশক হতা করে দেওয়া ভালো আরো বাজে দিতে 5 মিনিট কিন্তু অনর্গল হয় 1 ঘন্টা এটা হতে 5 মিনিট আর 5 মিনিটের মধ্যে এটা অনর্গল মুক্ত আচ্ছা আর পাল্টা কিন্তু চাই আগত মাস এখন বুদ্ধ দেবদত্তর হাতে না সরি দেবদত্ত বুদ্ধর হাতে আর দুয়ের কিনে শুধু তুই এই আসল তুমি জানি না দত্ত এই আর তোর দুর্গতা নাই তুই সাধন সাধন তসলিম হবে দত্ত বুদ্ধের দুর্গতা নাই দেখ পড়া পড়া হাত তোমার দেবদত্ত তো বুদ্ধ বানিয়ে বলতো আপনি নিজে পেয়ে বুদ্ধ কি হটকে বার্তা কিছু অশালী মানে বড় হাসা বন্ধ করিবার জন্য তাই তাই গোবর পরিষ্কার তাদুয়া যারা ইউ মধ্যে শুন অনরক থেকে লিখে সদর্বত নগরীতে কারণ এই আর যারা আসেনি এটা করোনা ভাইরাসের হতো না আমি বলে দেবো তুমি কি হতো না লোক দেশ মোহ করোনা ভাইরাস একবার মারতে হচ্ছে লোকদের মোহ অনার্থ ধর্ম অসংখ্য ধর্ম পরিগ্রহ করেন তো যাই তাই লোকের সুখবর জিজ্ঞাসা করে এই বেচারাকে আরো কথা লস করে অর্ডার শুনিয়ে না ব্যাক করে জীবন প্রতিফলন করুন যথাযথভাবে জীবন উদযাপন করুন এই আহ্বান জানিয়ে না আজকের সভা ইউতে পরিষদ তুলসরা করলাম জগতের সকল প্রাণী সুখীয় জন্নাদি প্রদান করুন পরম ধর্ম জানে এই ত্রিভুবন অহিংসা পরম ধর্ম জানে এই ত্রিভুবন বুদ্ধ ধর্ম সঙ্গ নাময় বুদ্ধ ধর্ম সঙ্গ নাময় মন্ত্র মোদের সঞ্জীব
হিংসা পরম ধর্ম জানে এই ত্রিভুবন। হিংসা হিংসি দলাদলি এই ধর্মেতে না, মৈত্রী দিয়ে শত্রু নাশে জানিও সবাই।